দাদু ভাইয়ের বদনে কি শুনেছি, দাদু ভাই বলেছে আমার পিতার সাথে উজানিনগরের কোনো এক কন্যার সাথে আমার নাকি বিবাহ করেছে স্ত্রী। কিন্তু সে কি, যে কন্যাকে নিজ নয়নে আমি করিলাম না দর্শন, সে কন্যাকে আমি ভালো করে জানলাম না, তাকে আমি বিবাহ করি কেমন করি? তাই তো এই মুহূর্তে আমি আমার প্রাণ বন্ধুকে ডেকে নিয়ে যে কোনো একটা উপায় বের করতে হবে। বলি বন্ধুরে, বন্ধু বন্ধু তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আর বলো না বন্ধু, আমি এখন ছোট ঘরে ছিলাম, ছোট ঘরে। আচ্ছা তাড়াতাড়ি এসো বন্ধু। বেশ বন্ধু বেশ, তাই এসো। যাচ্ছি। ভালোবাসার বেগুন তুলে আহা, সে বেগুনে ছানা খেলে, ছানাকে হলো চুলকানি, চুলকাইতে চুলকাইতে লাল পানি। বন্ধু ভালোবাসার বেগুন তুলে সে বেগুনে ছানা খেলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরে বাবা, এটা আবার কি বন্ধু? এটা ব্রেক ব্রেক। ও ব্রেক। গানটা গালাম কিনা, এখানে আছে তো মান দিতে হবে, হ্যাঁ। ওই জন্য ব্রেক তো। আচ্ছা 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 বন্ধু, একটি কথা বলি। বলো। তোমায় যে বলেছিলাম হ্যাঁ যে উজানি আর চম্পক নগরের মাঝে রয়েছে যে মধুকরের জঙ্গল, জঙ্গল, আদিবাসীদের দ্বারাই সেই জঙ্গল আমি পরিষ্কার করতে বলেছিলাম, তুমি কি পরিষ্কার করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা বন্ধু আরেকটি কথা বলি। বলো। আরও বলেছিলাম ওই জঙ্গল পরিষ্কার করে সেখানে কি করব বলো তো? ওখানে হ্যাঁ। ওখানে আমি ওখানে যাই, আমি কিট 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 খেলবো, কিট 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 কিট। আবার বন্ধু দাঁড়াও, সেটা খেলার জন্য জঙ্গল পরিষ্কার করা হয়। ও খেলার জন্য না? সেই জঙ্গল পরিষ্কার করে সুন্দর একখানা বাজার করব আয়োজন, বাজার, বাজার বসাবো বন্ধু। আচ্ছা। তাই প্রত্যেক দোকানদারদের তুমি নিমন্ত্রণ করেছো? হ্যাঁ করে দিয়েছি আমি প্রত্যেকটা দোকানদার। তারা দোকান নিয়ে আসবে তো? হ্যাঁ আসবে। আচ্ছা বন্ধু তুমি বলতে পারো, বলো। যার আশায় ওই উজানি আর চম্পকের মাঝে মধুকরের জঙ্গল পরিষ্কার করে বাজারের করেছি ব্যবস্থা, হ্যাঁ সে কি এই বাজারে আসবে? আমার তো মন তো বলছে সে আসবে। তাহলে আমায় একটি কার্য করতে হবে বন্ধু। কি কার্য? তুমি এক কাজ করো, পুরো চম্পকনগর উজানি নগরে ঢোল শহরত করে দাও, যেন সকলে এই বাজারে আসে। বেশ তাই করে দিচ্ছি। আর সেই সুযোগে আমিও যার আশায় বাজার বসিয়েছি হ্যাঁ সেই কন্যাকে একটিবার করব দর্শন। বেশ বন্ধু বেশ। মন আমার কি বলে জানো বন্ধু? কি বলে? আজ যদি ওই কন্যাকে আমি সম্মুখে পেতাম, আহা, আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে কতই না তাকে ভালোবাসতাম, আহারে। আর সাথে সাথে তাকে বলতাম ভালোবেসে, কি বলতাম জানো? কি বলতে বন্ধু? ওই ভালো নামটি পায়েল তোমার, আচ্ছা আচ্ছা চল। মিষ্টি নামটি প্রিয়া, তাই নাকি? তাই তো তোমায় ভালোবাসি এই মন প্রাণ দিয়া। তাই নাকি বন্ধু? বন্ধু বলো বন্ধু। আর ওই কন্যাকে আমি বলতাম তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। বুঝেছো বন্ধু? হ্যাঁ বন্ধু। এমনি ভাবে ভালো নামটি পায়েল তোমার, মিষ্টি নামটি প্রিয়া, প্রিয়া ভালো নাম
নামটি পায়েল তোমার মিষ্টি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। না না না, এই বুকের মাঝে তুমিও গো ছবি হয়ে রয়েছো। জানি না তো কখন আমার মন চুরি করেছো। এই বুকের মাঝে তুমিও গো ছবি হয়ে রয়েছো। জানি না তো কখন আমার মন চুরি করেছো। ফুল বাগানে নানান রঙের, ফুল বাগানে নানা রঙের ফুলটি তুলিয়া। বন্ধু বন্ধু বলতাম আমি শুধু পায়েল প্রিয়া, প্রিয়া শুধু পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, প্রিয়া। এই তুমি আমার জীবন গো, আমি তোমার জীবন। তোমায় পেলে ধন্য হবে আমার এই জীবন। তুমি আমার জীবন ওগো, আমি তোমার জীবন। তোমায় পেলে ধন্য হবে আমার এই জীবন। তোমার মতো রাজকন্যাকে, তোমার মতো রাজকন্যাকে রাখিব বাঁধিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। এই ভালো নামটি পায়েল তোমার মিষ্টি নামটি প্রিয়া। ভালো নামটি পায়েল তোমার মিষ্টি নামটি প্রিয়া। আই তো তোমায় ভালোবাসি, আই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, প্রিয়া তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, প্রিয়া গো, প্রিয়া গো। ও আমার প্রাণ প্রিয়া। আরে 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 কি হয়েছে বন্ধু? বাদরের মতো লাফালাফি করছো কেন? তুমি বলে পিয়া দেখতে পাচ্ছ কোথায়? আমি ওই জন্য দেখছি কই বন্ধু আসছে নাকি? যে বাজার আমরা বসিয়েছি, হ্যাঁ যাদের অপেক্ষায় আমরা আছি সেটাই দেখছি যে সে এসেছে কিনা। ও আসেনি এখনো? আচ্ছা বন্ধু, হ্যাঁ যদি বা সে চলেও আসলো, হ্যাঁ কিন্তু কেমন করে তাকে চিনব? এটাও তো ঠিক, আমি তো কোনোদিনও তাকে দেখিনি। আমিও তো দেখি। কিন্তু বন্ধু দাদু ভাই বলেছে হ্যাঁ ওই কন্যার নাম নাকি বেহুলা নাচনি। বেহুলা নাচনি? ওই কন্যার গৃহ নাকি উজানি নগর। তার পিতার কথা, তার মাতার কথা আমায় বলেছে। তাই বন্ধু, এই উজানি চম্পকের মাঝে ওই বাজারের সম্মুখে সুন্দর একখানা মায়া নদী আমরা করিব নির্মাণ। নির্বাণ নদীর এপার থেকে আমরা বসে থাকব, আর ওপার থেকে কেউ যখন মাঝি ভাই বলে ডাকবে, আগে তাদের কাছে নেব পরিচয়, তারপর আমরা পার করে যাব। বুঝতে পারলে বন্ধু? বন্ধু হ্যাঁ, বুঝতে পেরেছি বন্ধু। পার করে দেব। কি শাস্তি হবে? যখন পার করে দেব তখন পরিচয় নেব। পরিচয়? হ্যাঁ, তা কি সাজবো আমরা? কি সাজবো? মাঝি। মাগি? আমি সাজতে পারবো না। তুমি হলে তুমি হও, আমি মাগি সাজতে পারবো না। আরে আমি ওটা বলিনি তো, তাহলে আমি বলেছি মাঝি ভাই মানে কান্ডারি, নৌকোর কান্ডারি।
চালক। ও আমি শুনতে পাচ্ছি মাগি। না 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 বন্ধু, মাঝি। ঠিকই আছে। আচ্ছা বন্ধু, হ্যাঁ তুমি সুন্দর করে আমায় মাঝি সাজিয়ে দিতে পারবে না? দেব। মাঝি সেজে দুই বন্ধু মিলে এরপরে আমরা দাঁড়িয়ে থাকবো। বেশ। বন্ধু, তুমি অনেক দিন ধরে আমায় বলছো, হ্যাঁ কি যেন বলতে চাও তুমি তোমার মনের কথা। আর বলো না বন্ধু। আমি শুনেছিলাম তুমি নাকি লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলে। সত্য করেছিলাম বন্ধু, করেছিলাম। তাই? হ্যাঁ। তো কি হলো বন্ধু? সে বউটা আর থাকলো না। কয়টা বিয়ে করেছিলে? 3টা। কিরকম বলো তো? শুনবে তাহলে? হ্যাঁ। ঠিক আছে বন্ধু, তুমি যখন শুনতেই চাইছো। ওই তোমার দুঃখের কথা শুনতে শুনতে আমরা মায়া নদী নিকটে গিয়ে বেশ। মাঝি সেজে দাঁড়িয়ে। ঠিক আছে বলো। আমি 3টা বিয়ে করলাম। আচ্ছা। লাস্টিং করলো না বন্ধু। 3টা বিয়ে করলাম, লাস্টিং করলো না বন্ধু। 3টা। আচ্ছা। প্রথম বিয়ে কোথায় করলাম জানো? কোথায় করেছিলে প্রথম বিয়ে? প্রথম বিয়ে করলাম আমি জলপাইগুড়ি। তাই বুঝি? প্রথম বিয়ে করলাম আমি জলপাইগুড়ি। বন্ধু রে, আর বলো না বন্ধু। জলপাইগুড়ি বিয়ে করলে? হ্যাঁ জলপাইগুড়ি। জলপাইগুড়ি। সেই বউটা কি হলো? তারপরে বউটা কি হলো জানো? বাসরাত করেছিলে? পাশের ঘরে দেখা বন্ধু। কি দেখেছো? বইয়ের খোঁচা খোঁচা দাড়ি বন্ধু। 3টা বিয়ে করলো না বন্ধু। 3টা। তাই বুঝি? তাই বুঝি? দ্বিতীয় বিয়ে করলাম আমি করত। তাই বুঝি? ও শিলিগুড়িতে? দ্বিতীয় বিয়ে করলাম আমি শিলিগুড়িতে। আচ্ছা বন্ধু রে, কি হয়েছে বন্ধু? বাসের ঘরে ঢুকে দেখি বন্ধু। কি দেখেছে আবার? আমার বইয়ের কানে গুজা বেরি বন্ধু। 3টা বিয়ে করলাম, লাস্টিং করলো না 3টা। দ্বিতীয় বিয়ে করলে শিলিগুড়ি, হ্যাঁ। বাসর ঘরে বউয়ের সাথে দেখা করতে গিয়ে দেখছো চুমু খায় দেখতে যাই দেখছি খোঁচা খোঁচা গাড়ি দাড়ি। দাড়ি। আর দ্বিতীয় বিয়েটা দেখলে শিলিগুড়ি, আর কানে গোজা রয়েছে বিড়ি। বিড়ি। তোমার বউ বিড়ি খেত? হ্যাঁ। ছি ছি ছি, আর বউ পেলে না বন্ধু? না। তারপর? শেষকালে লাস্টে বিয়ে করলাম কোথায় জানো? কোথায়? ওই খাকশিয়ালের মাইক। কেন? এই মানে এত মানুষ থাকতে, মানে মেয়ে মানুষ থাকতে, মেয়েরা থাকতে তুমি একটা পশুকে বিয়ে করতে গেলে? হ্যাঁ। মেয়ে মানুষের আর বিয়ে করে কি করবো? ও, যাকে বিয়ে করতে তার কানে দেখছি বিড়ি নাহলে দাড়ি। মানে ধোকা দিয়ে দিচ্ছে। ধোকা দিয়ে দিল। ওই জন্য শেষকালে খাকশিয়ালের মাকে বিয়ে করলাম। ও তাই বুঝি? হ্যাঁ। বিয়ে টিয়ে করে হ্যাঁ। যখন বাড়িতে যাব, হ্যাঁ। কোথায় যেন একটা গর্ত দেখতে পাওয়া গেল। শিয়ালটা? হ্যাঁ। তারপর? ওই গর্তের ভিতরে ঢুকে বন্ধু আচ্ছা। বলে আমি আর যাব না বন্ধু। 3টা বন্ধু। 3টা বিয়ে করলাম, লাস্টিং করলো না বন্ধু। 3টা। বন্ধু, ছন্দে ছন্দে মহানন্দে তোমার দুঃখের কথা শ্রবণ করতে করতে পৌঁছে গেছি যেন আমরা উজানি আর চম্পকের মাঝে মায়া নদীর নিকটে। হ্যাঁ হ্যাঁ। সুন্দর একখানা মায়া নদী করেছে নির্মাণ। চলো বন্ধু, ওই ঝোপের আড়ালে তুমি সুন্দর করে আমার মাঝি সাজিয়ে দেবে। হ্যাঁ। তাই আর দেরি নয়, এক্ষুনি যাব মাঝি সেজে এসে আমরা মাঝি সেজে দাঁড়িয়ে থাকবো। বেশ বন্ধু। এসো বন্ধু, এসো। চলো বন্ধু চলো। হ্যালো হ্যালো হ্যালো। শ্রাবণেলো আজ মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল
আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। শ্রাবণে এলো মেঘ ঘনালো, শ্রাবণে এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো গো। ওগো প্রাণের প্রিয় আমি তোমাকে চাই, তোমার আশা আশায় আমার দিন কেটে যায়। ওগো প্রাণের প্রিয় আমি তোমাকে চাই, তোমার আশা আশায় আমার দিন কেটে যায়। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, বসা যাইয়া লইয়া যাবে তোমার বাড়িতে। আর কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, বসা যাইয়া লইয়া যাবে তোমার বাড়িতে। কবে হবে হবে তোমার কবে হবে তোমার আমার আমার মধুর মিলন। শ্রাবণে এলো মেঘ ঘনালো, শ্রাবণে এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে। একে আর সত্য তো আমি বলে গেছিলাম, চম্পলানগর আর উজানিনগরে যে মাঝামাঝি নিকুরের জঙ্গল ছিল তা পরিষ্কার করে অতি সুন্দর একটি শখের বাজার বসানো হয়েছে। আজ মনের বাসনা জেগেছে এই উক্ত বাজারে যাব, কিন্তু একাকিনী নারী আজ আমি কিভাবে বাজারে যাই? না না, আজ ওই বাজারে তো যেতেই হবে, মধুকুণ্ডের বাজার দেখতে।
আমার যে মনের বাসনা ওই বাজারে গেলে অবশ্যই তার মুখ দর্শন করতে পারবো। না না না, মনে পড়েছে এই মুহূর্তে আমার সখীদের দেখে দেখিব তারা কি অবস্থায় রয়েছে, কোথায় রয়েছে। কোথায় সখী? কি হয়েছে সখী? এসে সখী এসো। ডাকাডাকি করো কেন? ওই আমার মন মাইনা আজও বোঝো না, আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার মন মাইনা না, আমার মন মাইনা আজও বোঝো না, বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা। ও সখী, বা তুমি সেজেছ। ও সখী শোনো না সখী, ও সখী কি হলো? তোরা শোন সখী, শুনেছি সখী শুনেছ চম্পলানগর আর উজানি নগরে যে মাঝামাঝি করে জঙ্গল ছিল তা পরিষ্কার করে অতি সুন্দর একটি শখের বাজার বসানো হয়েছে। ও মাতা, মনের বাসনা ওই বাজারে তোদেরকে নিয়ে যাবো সখী। আমি যাব না, ওদেরকে নিয়ে যাও। কেন সখী? ও সখী, আর তোরা যদি আমার সঙ্গে না যাস মেলাতে ভালো লাগে, কেন সখী যাবে না বলো? মেলায় তো যাবো, তো কি কিনে দেবা? ও সখী, আজকের দিনে এই কথা বলছো? আজকের দিনে তোমরা বাজারে যা এই যা যে, করে করবে আমি সব নিয়ে দেবো। কালকে যে তোমার বিয়ে, হ্যাঁ আমরা বিয়েতে কি পরবো? এই কথা সখী, ঠিক আছে আমার খরচ আর তোদের ফুটানে, হ্যাঁ তোমরা যা নিবে আমি তাই কিনে দেবো। ও সখী, হ্যাঁ আমি একটা জিনিস খাবো মেলাতে। জিনিস খাবে? কি খাবে? বলবো? কি গালি দিবে না তো? লিকম খাবে নাকি? আমি ঢুকা ঢুকি খাবো। ও আইসক্রিম, হ্যাঁ। ঠিক আছে সখী। আরেকটি জিনিস, কি? থাপ্পড় খাবো। ওটা পাপড় বলিস সখী? পাপ্প, ঠিক আছে, আর দেরি নয়, চলো। এই মুহূর্তে আমরা মধুখণ্ডের বাজার যাবো সখী। তাই হবে। ও প্রাণ সখী রে, মধুখণ্ডে বাজার দেখতে যা বোরে। তাই বুঝি, তাই বুঝি। ও প্রাণ সখী রে, মধুখণ্ডে বাজার দেখতে যাবো রে। আর শীত গেল বসন্ত হয়ে, আচ্ছা আচ্ছা। কোকিল ডাকে গাছে, অভাগিনীর মন তো রয় না ঘরেতে। তাই বুঝি সখী, তাই বুঝি। আর শীত গেল বসন্ত হয়ে, কোকিল ডাকে গাছে, অভাগিনীর মন তো রয় না ঘরেতে। প্রাণ সখী রে, মধুখণ্ডে বাজার দেখতে যাবো রে। চলো সখী, চলো চলো।
সখী বুঝেছি। আর কিছু দূর গেলেই সেই মেলাতে আমরা পৌঁছে যাব। আচ্ছা অদূর থেকে মেলা দেখা যায় সখী, চলো। দেখে থেকে দেখো। আর দেখবি যদি পুতুলা হ্যাঁ হ্যাঁ আর শখের মেলাতে আর কিনে দেব চুলের ফিতা, তাই নাকি তোমার চুরি দুই হাতে। বাবা বাবা আর দেখবি যদি পুতুলা শখের মেলাতে কিনে দেব চুলের ফিতা চুরি দুই হাতে। আরে নাগর দোলায় দুলবো মোরা, বসবি আমার পাশেতে, গরম বাদাম খাবো চড়বো কাঠের দোলাতে। নাগর দোলায় দুলবো মোরা, বসবি আমার পাশেতে, গরম বাদাম খাবো চড়বো কাঠের দোলাতে। আইনা কিনে দেব সখী, আর আইনা কিনে দেব সখী, মুখ দেখবি তাহাতে। আর দেখবি যদি পুতুলা শখের মেলাতে কিনে দেব চুলের ফিতা চুরি দুই হাতে। আর দেখবি যদি পুতুলা শখের মেলাতে কিনে দেব চুলের ফিতা চুরি দুই হাতে। আর দেখবি যদি পুতুলা শখের মেলাতে কিনে দেব চুলের ফিতা তোমার চুরি দুই হাতে। ও ও বন্ধু। বন্ধু, তুমি আমায় মাঝি সাজিয়ে দিয়েছো। হ্যাঁ, আমায় কি মাঝে মাঝে মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে। ঠিক আছে বন্ধু, কিন্তু যাদের আশায় আমরা মাঝি সাজিলাম, হ্যাঁ, মাঝি সেজে এখানে দাঁড়িয়ে রইলাম, হ্যাঁ। তারা কি আসবে বন্ধু? মন তো বলতে আসবে। আচ্ছা তাহলে একটু অপেক্ষা করে দেখি। অপেক্ষা করে দেখো বন্ধু। ঠিক আছে ঠিক আছে বন্ধু, বসো, বসো। চলে সখী চল। আমি বসলাম। হ্যাঁ, তোমাকে বসতে হবে না, তুমি বালুর চরের উপরে দেখো ওপার থেকে কেউ মাঝি ভাই বলে ডাকছে নাকি। ও সখী চলে সখী, আরে কত দূর আর কিছুদের গেলেই আমরা পৌঁছে যাবো সখী। ও ও সখী দাঁড়াও, কেন গো দেখছো সামনে বিশাল বড় এক নদী রয়েছে। হ্যাঁ আর কিছুদের গেলে তুমি ডুবে যেতে সখী, তোর মতো আমি সখী কোথায় পেতাম। ও সখী, এই নদী যে পারাপার হবো, হ্যাঁ তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে হ্যাঁ নিশ্চয় রয়েছে। বলো সখী বলো। আমার কাছে যুক্তি আছে। রয়েছে? হ্যাঁ তাহলে তাড়াতাড়ি বলে কি করবো জানো? হ্যাঁ কি করবো? এখানে তো কেউ নেই, শুধু আমি আর তুমি সবাই মিলে। হ্যাঁ আমি আর তুমি সবাই মধ্যে। তো একটু করে কাপড় চারবো, হ্যাঁ আর একটু করে জলে নামবো, হ্যাঁ আর একটু করে কাপড় চারবো, তারপর আর একটু করে জলে নামবো। জোর ধরবে, জোর যেই জোর, জলে জোর। নামবো কাপড় টিনা মাথায় জোর, করে টিনা নিবো। জোর, ও টিনা জোর। সখী ছি ছি ছি, এইভাবে যদি যাই লোকে যদি দেখে ছি ছি বলবে। হ্যাঁ। আমরা আর ছোট নেই, বড় হয়ে গেছি। ও মাতাই নদী যখন রয়েছে অবশ্যই মাঝি ভাই রয়েছে। নিশ্চয়, একটি বার তুমি মাঝি ভাই বলে ডাক দাও। বেশ তাই হবে। ও মাঝি ভাই, বন্ধু, কি হলো বন্ধু? আমি থাকবো না। কেন? না, কি হয়েছে বলো? ওই পার থেকে ডাকছো কিভাবে জানো? কি? ওই মাগির ভাই। ছি বন্ধু, তুমি ভালো করে কর্ণপাত করো, শুনতে পাবে হয়তো মাঝি ভাই বলছে। ও সখী বলো, এইভাবে ডাকলে সারা দেবে? সারা দেবে না। তবে তোমার মিষ্টি গলায় একটিবার কোকিল কণ্ঠে ডেকে দেখো। ও মা আগে বলবে তো। দেখো পিরিত করালে, পিরিত করালে, পিরিত করালে, করালে। এই বন্ধু, এই বন্ধু, কি পীড়িত করে বলছো? ওদিক থেকে কোকেল ডাকছে, হ্যাঁ। ওই জন্য আমি বলছি পিরিত করালে। ও তুমি দোয়েল ডাকছো? আমি দোয়ের। আচ্ছা আচ্ছা, দেখো কে এসেছে, ভালো করে ও শোনো। সখী তোমার ডাকে সারা দিল না। আমরা সবাই মিলে ডাক দিব। ঠিক আছে সখী, তোমরা শুনে যাও, আজ আমি রাখছি এখন। বেশ। বলিও
নয়া বন্ধু বন্ধু হয়তো কেউ ডাকছে। নয়া রে শোনো। ও মোদের পা করে দাও বলি ও নাইয়া রে নাইয়া রে ও মোদের পা করে দাও ও মোদের পা করে দাও বন্ধু বন্ধু হয়তো চলে এসেছে। হ্যাঁ কি বলো? কে গো তোমরা? আমরা অবলা সরলা কুলের বালা অবলা সরলা কুলের বালা মোদের বেলা বন্ধু করে দাও মোদের পা করে দাও তাই বুঝি তাই বুঝি। বন্ধু আমরাও কম নই, শুনবো তারা কোথায় যাবে। হ্যাঁ কোথায় যাবে গো? আর সবে মেলে যাব বাজারও দেখিতে একটু বন্ধু সবাই মিলে যাবে বাজার দেখিতে। আর সবে মেলে যাব বাজারও দেখিতে মদে বেলা যা ও মদের পা করে দাও ও মদের পা করে দাও ও মাঝি তাই বুঝি বন্ধু। বন্ধু বলছে তারা নাকি সঙ্গের বাজারে আসবে। হ্যাঁ কিন্তু বন্ধু যাদের আশায় আমরা মাঝি সেজে আছি, হ্যাঁ যদি তারা না হয় তাহলে সবার আগে আমরা তাদের কাছে পরিচয় নেব। পরিচয় নাও বন্ধু। বলি হ্যাঁ গো, বলো একটি কথা বলি। অবশ্যই পার তো আমরা করে দেব, হ্যাঁ হ্যাঁ কিন্তু একটি শর্ত রয়েছে। শর্ত হ্যাঁ গো। বলো এমন কি শর্ত রয়েছে তোমাদের ওহ তো মেরা কে হে কেলো হ্যাঁ হ্যাঁ খঞ্জনয় ওই নদীর তীরে আচ্ছা আচ্ছা বন্ধু কি কারণে ডাকো গো আমারে? ও কি ওহ ওহ হায় গো, কি কারণে ডাকো গো আমারে? তোর হচ্ছে না বন্ধু? বুঝতে পারছো না? যে হয় সে হয় মোরা তরি লয়ে এসো তোমরা তাই বুঝি? যাব মোরা বাজার দেখিতে আর যে হয় সে
দাঁড়াও বন্ধু, কিছু বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। বলছে যে হই সে হই আমরা, হ্যাঁ আমরা তোরই নিয়ে যেতে বলছে আমাদের ওপারে। ওপারে মানে আমরা তো যেমন তোমার মাঝি নই, না আমরা আগে ভাগে যাব না। না, যাদের আশায় বসে আছি যদি তারা না হয়, ওটাই তো সত্য। পরিচয়টা আমাদের নিতেই হবে। হ্যাঁ বলি আমরা যাবো গো, কিন্তু একটি কথা জিজ্ঞেস করার আছে। কথা রয়েছে? হ্যাঁ গো। হ্যাঁ বলো। কোথায় তো হমারি ঘর হয়, হ্যাঁ ওই যে মাতা পিতা কে বা বলো, তাই? সত্য পরিচয় দাও গো আমাদের। দাঁড়াও ও সখী, কি? আমি কি বলি জানো, ছেলেগুলা খুব জারুয়া, আমাদের নাম জানতে চাইছে। ও সখী, এই কথা বলতে নেই। তবে আর যদি আমরা পরিচয় না দিই, হ্যাঁ। আমাদেরকে মুখ্যভাবে পারাপার করে দেবে না। ও মাতা, আমরা পরিচয় দিই। বেশ তাই হয়। ও জানি নগরে ঘর পিতা বাসৎপতি সদাগর, আচ্ছা, তার কন্যা দেহ লা সুন্দরী। বন্ধু বলেছি বন্ধু, উজানি নগরে ঘর, হ্যাঁ পিতা হয় বাচস্পতি সদাগর। বাঁশের খুঁটি। বাঁশের খুঁটি নয়, বাচস্পতি। আমি তো ওটাই শুনতে পেলাম। না না না, বাচস্পতি। ও আর কি বলেছে জানো কি বন্ধু? বলেছে? মেয়েটির নাম নাকি বেহুলা সুন্দরী। নাচুনি হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে বেরোতো নাকি? যাদের আশায় আমরা বসে আছি, এ তো তারাই হয় বন্ধু। সত্য বলেছ? কিন্তু আমরা তো অত সহজে পার করবো না। না। বলি হ্যাঁ গো, বলো। একই মোহদের জীর্ণ তোরি তাই? দিবানিশি দিগ পারি, একজন ছাড়া দুইজন পাহাড় না হয়। তাই? হ্যাঁ গো। আছে তোমার জিন তোরে, হ্যাঁ গো হ্যাঁ। দিবানিশি গো দাও না পার, আচ্ছা, চারজন সারা একজন যাব না। বন্ধু বন্ধু বন্ধু, হ্যাঁ বলছে তারা নাকি একসাথে আসবে, একজন একজন করে আসবে না। চারজনা যদি একসাথে আসে, হ্যাঁ, আমার ওই নৌকা থাকবে। তাহলে বন্ধু আমাদের ছলনা করতে হবে। হ্যাঁ এবার একজন করে যদি নিয়ে আসি, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে। তোমার পূর্ণ হয়ে যাবে, আমারও পূর্ণ হয়ে যাবে। বলি হ্যাঁ গো, বলো। তোমাদের পার আমরা করে দেবো, কিন্তু একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে? ওই সব সখীরে পার করিতে হ্যাঁ হ্যাঁ, আমরা নিগয়া না, শুধু তোমার বেলায় নেব সখী, আচ্ছা আচ্ছা। শুধু তোমার বেলায় নেব সখী। কি? বাহ বন্ধু, বাহ। ওই তোমার কামো সোনা সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। হ্যাঁ, সব সখীরে পার করি নিগয়া না, তোমার বেলায় নেব সখী, ওই তোমার বেলায় নেব সখী, তোমার কামো সোনা সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। বলি ও ঘাটের মাঝি রে, ভূতের মুখে রাম নাম আর লয় না, লজ্জা শরম আছে কি বানা। কি বলছো বন্ধু?
লজ্জা শরম আছে কি বানা তুমি বামন হয়ে চাঁদের বুকে তাই বুঝি ও তুমি বামন হয়ে চাঁদের বুকে হাত বাড়াইও না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো আমরা প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো আমরা প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। ঠিক আছে কুমার আজকের দিনে যা চেয়েছো আমরা তাই দিব বন্ধু তরিখানা নিয়ে এসো। তুমি আগে যাবে না আমি আগে যাব বলো? আমি আগে যাব। তোমারই আগে যেতে হবে? হ্যাঁ যাও, তোমার যখন তর্স হয়েছে না তুমি আগেই যাও। আমি আগে যাব। যাও, ডিঙ্গা বাইতে বাইতে যাবে, তাড়াতাড়ি করে ফিরে আসবে। বেশ। ওই হ্যাঁ বলো। তোমরা ওই পারে থাকো, আমি ডিঙ্গা নিয়ে যাচ্ছি। কেমন কেমন? বেশ। পার করে দিলে কি আমাকে কি দিবা? কি দেব? হ্যাঁ যেটা আমার স্বামীকে দেই সেইটা দেব, আর যেটা আমার স্বামীকে দেইনি ওইটাও দেব। বিশাল ব্যাপার। মেয়েদের খপ্পরে পড়ো না, মরে যাবে বন্ধু। নেবে না, নেবে না। তোমার পাল্লায় পড়ি আমি? বুঝতে পারলাম। হ্যাঁ কেন? কোনোদিন কোনো মেয়ে বলে আমার স্বামীকে যেটা দেয়নি সেটা বলে আমাকে দিবে? যা তুমি নিও না বন্ধু, নিও না। তামা তাহলে কুটনেমি বুদ্ধি করা ধান্দা নাকি? আচ্ছা যাও, শুনবে না যখন যাও তাড়াতাড়ি যাও। এই যে এসো। তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। কেমন? ও তুলে দে অধিকাল তুলে দে। বন্ধু, তুমি কি পৌঁছেছো? তাড়াতাড়ি নিয়ে এসো। কি হলো? ধারে ভিড়ালাম। ভিড়ালা হ্যাঁ কিনারে লাগিয়েছো? হ্যাঁ ভালো করে নৌকা ধরবে হ্যাঁ, কেমন? ভালো করে। ভালো করে। হ্যাঁ 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 ধরো কিন্তু ভালো করে। আমি ধরেছি ধরেছি। পায়ে আলতা পরেছি, কিন্তু আলতা যদি ধুয়ে যায় হ্যাঁ তোমাকে বুনাত পরে নিয়ে যা মারবো। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। অনিয়র হ্যাঁ মহান হ্যাঁ শেঠ। হ্যাঁ কি হলো? মোতা গুদ্দার বেটি, এই, বাপ জন্মের নৌকা চড়েছিলি? হ্যাঁ আমি যদি মোটা বুদ্ধি পেটায় দেখি ছুচকা মুখা নৌকা চড়েছিলি বাপ জন্মে? কেন? তুই যদি ওইভাবে দৌড়ায় আসিস আমার এই নৌকাটা থাকবে? কেন থাকবে না? তোর সাথে সাথে আমিও ডুবে যাবো ওই নদীতে। আরে ডুববে না, দাঁড়াও আস্তে আস্তে করে। করে আয়, আস্তে। ঠিক আছে। অশোকে তাড়াতাড়ি পারাও। অনিয়ন মান শেঠ। ও মা গো, অশোকে কি হয়েছে? কি হলো কে মাকে? সখী, এই ছোড়ার ব্যাপার স্যাপার খারাপ। আমার পা মনে হয় মচকে গেলে আমরা মেলায় যেতে পারবো না। তাই? ও মাঝি ভাই, এখানে তো কোনো ডাক্তার দেখতে পাচ্ছি না। ডাক্তার? এই মাছ ধরিয়া না ডাক্তার কোথায় বাবা? আমি নিজেই ডাক্তার। ও আমার সখীকে ভালো করে দাও তো। কাঁদিস না মা, থাম মা, থাম মা, তুই কাঁদিস না। মাকে থাম না গে, থাম না গে। হাসুস করে একটা থাপড়ে দিতাম। ও তা হাসিস কে, হ্যাঁ? থাম আমি না। হাসছি না কাঁদছি। কি হয়েছে তোমার? কি হয়েছে গো? ও মা, ও সখী তুমি থামছো না কেন? আমি ডাক্তার। ডাক্তার হ্যাঁ আমার পা ভালো করে দাও। কোথায় লেগেছে? এখানে 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 এইখানে এখানে এইখানে এখানে এইখানে
এইখানে এ মা, কি লজ্জা, কি মজা, কি মজা, মেয়ের পায়ে হাত। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তোর পায়ে হাত দিলাম কেন জানিস? কেন? তুই পায়ে নুপুর পড়েছিস কিনা ওই জন্য এ মা। চেক করলাম। ছোড়ার বুদ্ধি কম নাই। বন্ধু তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ একই মোদের জীর্ণ তরি দিবানিশি দেই গো পারি গো পারি। একই মোদের জীর্ণ তরি দিবানিশি দেই গো পারি। মাঝি হয়ে পারু করি হাল ধৈরা দের মাঝি পাল তুলে দের মাঝি পাল তুলে দে। বাপরে, ও বন্ধু, এভাবে নৌকা কিনারে লাগায়? কোনোদিন নৌকা চালিয়েছিলা? আমি চালাইছি ঠিকই। আগে মা, বন্ধু তুই শোনো, করতে পারিস নি। হ্যাঁ তুমি চলে এসেছো? আমি চলে আসিছি বন্ধু। দেখে তো মনে হচ্ছে তিনটা মেয়ে। হ্যাঁ বন্ধু সাবধানে থাকবে কিন্তু, ঠিক আছে বন্ধু। কোনো বদমাইশি করবে না। হ্যাঁ তুমি যাও, তুমি যাও। আর ততক্ষণে আমি আমার সাথে যেটা কথা হয়েছে তাকে পার করে নিয়ে আসি। ওই সখী, আমরা থাকলাম এবারে, তুমি তাড়াতাড়ি এসো। বলি হ্যাঁ গো, বলো আয়না রে, তরিখা তাড়াতাড়ি নিয়ে এসো। বেশ আসছি গো। ওই ভাঙ্গা একখান তরি লইয়া গো শুভা, এই যে কহংস নদীর খেওয়াবা দেখি তরি আসে কি নারায় শুনো, দেখি তরি আসে কি নারায়। ও সুবল রে, বৃন্দাবনের ধারে ধারে গোধেনু চরাই, বৃন্দাবনের ধারে ধারে বৃন্দাবনের ধারে ধারে রাধার নামে বাঁশি বাজায়, দেখি তোরি আসে কি নারায় শুভ, দেখি তোরি আসে কি নারায়। ওগো ইসু, ও আজকের দিনে তুমি মাঝি ভাই, আমি কোনোদিন নয়নে দর্শন করিনি। এত সুন্দর রূপ, এত সুন্দর মাঝি ভাই হয়, সত্যি কোনোদিন দর্শন করিনি। এত রূপ এত চৌবন দেখে যেন উন্মাদ পাগল হয়ে যায় আমি। না না, এই সুযোগ আমি মিস করবো না। ওগো ওগো, উঠে এসো আমার এই তরিতে। ঠিক আছে, অতি সুন্দর করে তোমার বৈঠাখানি শক্ত করে ধরবে। এই আমি ধরে রয়েছি, আমি তুমি কোনোদিন ওই কাউ চাপিনি। এসো গো। ঠিক আছে, দেখবে দেখবে পড়ে যাবে কিন্তু, আর যদি ভয় পাও তাহলে আমায় ধরতে পারো। ঠিক আছে, কেমন? এবার তুমি চলো। আমি রাধা রাধা আমার, আমি রাধা রাধা আমার,
দেখি তোরি আসে কি নারায় শুভ দেখি তোরি আসে কি নারায়। একে মাঝি ভাই, হ্যাঁ গো, হঠাৎ করে এই মাছ দরিয়ায় দড়িখানে দাঁড় করালে কেন? এই মাছ দরিয়ায় কেন এই তরি দাঁড় করিয়েছি জানো গো? কেন মাঝি ভাই? ওগো ওগো, তোমার রূপ দেখে আমি যেহেতু তোমাদের পাগল হয়ে গেছি, তাই তো আর দেরি করিও না। একটিবার তুমি তোমার ওই রূপ যৌবনখানা বিলিয়ে দাও আমার অঙ্গে। না, ছুটে এসো বক্ষ মাঝে, ধরা দাও এই তরির উপরে, দাও আমায় প্রেম আলিঙ্গন। আজ একাকিনী নারী পেয়ে এই মাছ দরিয়া তরি দাঁড় খানে তোমার পাওনা তুমি চাইছো। ঠিক আছে মাঝি ভাই, হ্যাঁ, আজ এখন তোমার দর্শ হয়েছে না, এই মুহূর্তে তোমার পাওনা আমি তোমাকে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কি করছো তুমি? কেন মাঝি ভাই? তুমি তোমার কানের সোনা খুলছো কেন? আজকের দিনে তুমি কর্ণের সোনা চেয়েছো না? কর্ণের সোনা আমি চেয়েছি? হ্যাঁ, কর্ণের সোনা আমি চাইনি, আমি চেয়েছি তোমার নিকটে কাম সোনা। না মাঝি ভাই না, তাই তো কান জ্বালায় জরাজীর্ণ হয়ে একটিবার তোমার ওই রূপ যৌবন আমি পেতে চাই। দাও ধরা, দাও আমায় প্রেম আলিঙ্গন। তার জন্য সকলে বনে পুরুষেরা কোনোদিন নারীর বেদনা বুঝিনি, আর কোনোদিন বুঝতেও পারবে না। আজ যখন একাকে নারী পেয়ে এই মাঝ পথে আমাদের তরিখানা দাঁড় করেছি, আর তোমার তরি ছাড়া আমি পার হয়ে যাব। অর্ধেক নদী জল, অর্ধেক নদী বালু জল করে দেবো। জয় জয় মরেশ্বর দেবী কি জয়, এসো। জয় জয় বিশ্বনাথ কি দাও, জয়, দাও, ধরো, জয় জয় দাও। পদ্মাবতী কি জয়, কি জয়। বন্ধু দাঁড়াও দাঁড়াও, বন্ধু ঝড় উঠেছে, আর ওই ঝড়ের তালে তালে ওরা যেন ওই বাজারের দিকে এগিয়ে গেছে। চলো বন্ধু, আমরাও তাদের পেছন পেছন যাবো চলো বন্ধু, ওই চলো। সগের বাজারে। বাজারে তবে যাই হোক, আজ হঠাৎ করি একখানা ব্যবসা ধরে ফেললাম। আজ শাড়ি নিয়ে গোটায় গ্রামে গ্রামে ঘুরছি, এখনও বহনিবারটা কিছু হচ্ছে না। তো দেখি কতক্ষণই বেচা কিনা হয়। কেউ শাড়ি নেবে গো, শাড়ি। এই তো হাঁটতে হাঁটতে আমি মেলার দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কত দূর আর মেলা যায়, দোকানটা আমি দিব। বলে ও বন্ধু, বলো, কি নিয়ে এসেছো? আমি আনছি মালা আর আয়না। মাইলা চিরুনি সব কিছু নিয়ে এসেছি। আয়না, দিদি, সুই, মালা, চিরুনি সব। আচ্ছা, কোথায় যাবে? এই যে শেরপুরে মেলা হচ্ছে, আচ্ছা আচ্ছা, ওখানে মেলার দোকান দিব। ও ওই শেয়ারপুরি মেলা বসেছি, ওই মেলায় যাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তবে চলো আমিও যাব। চলো। তবে দুইজন মিলে চলো, একখানা গান করো, আর গানের সুরে সুরে আমরা চলে যাব ওই মেলার মধ্যে। আচ্ছা, তুমি গান করো, আমি তোমার সাথে সাথে চলে যাই। তাই বলছি? হ্যাঁ চলো। ঠিক আছে। আরে এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। হরি হরি কিরকম শাড়ি নিয়ে ঘুরি সারা বেলা ফেরিওয়ালা। হরি আয়না আছে, চিরুনি আছে, আরো আছে মালা ফেরিওয়ালা। আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। বলে ও বন্ধু, বলো বন্ধু। দেখো দেখো, আজ গানের তালে তালে আচ্ছা আমরা মেলায় এসে পৌঁছে গেছি। হ্যাঁ চলে এসেছি, অনেক দর্শক এসো এসেছে। সখী, এসো। মেলা বেচা কেনা ভালোই হবে। তাই তো দেখতে বেশ, পাচ্ছি। তুমি সাইডে দোকান নিয়ে বসো কেমন? সখী দেখো, আমাদের পূর্বে কতগুলো লোক এই বাজার মধ্যে চলে এসেছে। কত সুন্দর
এই মেলা লেগেছে সখী। হ্যাঁ সখী, ও সখী, বাজারে কোনো মুখ হয় না, যে পথ দিয়ে আসলাম সেই পথেই মুখ হয়, যে পথ দিয়ে বেরোবো সেই পথেই মুখ। হ্যাঁ সখী, ও বন্ধু, চলো সখী। বন্ধু আমি এই যে লাগবে শাড়ি শাড়ি দেখো শাড়ি। বন্ধু, তারা বাজারে এসেছে। ও সখী, ওই যে ওইটা তোমার? পাগল হয়ে যাব আমি। সত্যি? হ্যাঁ বন্ধু। বেশ। কি যেন বললো? শালি শালি, এই যে কি হয়েছে? কি বললে? কি বললাম? আর একবার বলুন তো। শাড়ি বললাম। ওই দাঁড়াও, ও কি ব্যাপার সখী, কি? আরে এমনি ভাবে তুমি রাগারাগি করছো কেন? দাঁড়াও 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 দাঁড়াও। তোমার শুনতে হয়তো ভুল হয়েছে সখী। তুমি কি কি বলেছো হয়েছে দাদা? আমি প্রচার করছি, হ্যাঁ। আজ আমি দোকানে এসেছি, শাড়ির দোকান। আচ্ছা। তাই তো প্রচার করছি যে এই লাগবে দিদি শাড়ি শাড়ি। হ্যাঁ। হঠাৎ করে মেয়েটা এসে আমাকে গায়ে হাত দিচ্ছে। ঠিক আছে, আমার সখী বুঝতে ভুল করেছি। এই শাড়ির দাম কত? শাড়ি নেবে? এই শাড়ির দাম 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ। ও সখী, আমার ভীষণ পছন্দ হয়েছে, দিয়ে দাও পয়সা। ওগো, ওগো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, কত সুন্দর শাড়ি, আমার ভীষণ পছন্দ হয়েছে। সত্যি পছন্দ হয়েছে? হ্যাঁ, ওই শাড়ি লহ লহ কন্যা আমি দেব কোহরি, তোমার পিতা সাহু রাজা লক্ষ টাকার ধারি। শাড়ি লহ লহ কন্যা আমি দেব কোহরি, তোমার পিতা সাহু রাজা লক্ষ টাকার ধারি। বলি যার ধারো তার ধারণা, তারে দানা গিয়ে আমার কাছে আছে করে গো। তাই বোধ হয়। আর এই না বাজার ছেড়ে না অন্য বাজার যাব, তোমার দেওয়া শাড়ি না ছড়িয়া ফেলিব। এ নাও না গো বন্ধু, নিল না। ও সখী, তাদের দেওয়া জিনিস আমরা কেন নেব? আমরা তো অনেক পয়সা নিয়ে এসেছি। চলো সখী, ও আরো অন্য কিছু নেই। আয়না দিদি শুই, আয়না দিদি ধরো শুই, বন্ধু, এটা নিল না। তোমারও নিল না, আমারও নিল না। আয়না দিদি শুই। ও সখী, এই, তুমি আমার বাপ রে মান বাপ। সম্মান শেষ করে দেবে। এই বেটা, মেলাতে এসে কি মান সম্মানকে হারাবা? এটা কি মেলার মাছ? তুমি কি বলেছো ভাই? ও দাদা, কি ব্যাপার, কি বলছেন? হঠাৎ করে মারছেন কেন? ভালো করে বলুন, কি বললেন? আমি বললাম আয়না আছে, হ্যাঁ। চিরুনি আছে, হ্যাঁ। কেতা সেলাই করা সুই আছে, তাই আমি বললাম আয়না দিদি শুই। এটা বলছেন? তোমার বলতে ভুল হয়েছে। পা ধরে ক্ষমা চাই না। তোমার এইভাবে বলতে হ্যাঁ। হতো আমার কাছে আয়না আছে, সুই রয়েছে, হয়ে গেছে। হ্যাঁ, কারো যদি প্রয়োজন হয় বহিন বইলা এসে ক্ষমা করে নিয়ে যাও। এই মালার দাম কত? বন্ধু মালা নেবে তারা? হ্যাঁ, চলো বন্ধু। 500 টাকা। 500? কত সুন্দর মালা সখী। এইটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, বলবো? বলো। ওই যে মালা লহ লহ সুন্দর বালি আমি দেব করি, তাই? সুন্দর বালি আমি দেব করি, তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকার উধারি, সুন্দর রহবালি। মালা লাহ লাহ সুন্দর বালি আমি দেব করি, সুন্দর বালি আমি দেব করি, তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকার ধারি, সুন্দর রহবালি। যার
তারে ধারো সুন্দর মালা তারে দাও না গিয়া সুন্দর মালা তারে দাও না গিয়া আমার কাছে আচ্ছা। আছে কোরি নেব কি না গিয়া হ্যাঁ হ্যাঁ, সুন্দর মালা রে। তুমি নেবে না, তুমি নেবে না, একবার নাও, তোমায় পয়সা দিতে হবে না। তোমার দেওয়া মালা ও না করছি রে আপে নিব ও না করছি রে আপে নিব এই না বাজার ছেড়ে না গো অন্য বাজার যাব সুন্দর নাগর গো। এই মালা তুমি নেবে না? না বেশ, প্রণাম করেন ওদিকে। ঠিক আছে। আমার বন্ধু কোথায় গেছে? ও সখী, আজ কোথায় আমার সখী হারিয়ে গেল? আমার বন্ধু কোথায় গেল? ও সখী, আরে ও বন্ধু, বন্ধু, আরে তুমি কি করছো? বন্ধু, কি সেজেছো তুমি? আমি বিয়ে করে নিয়েছি। তুমি বিয়ে করে নিয়েছো? সখী ওই মেয়েটার ব্যবহার জানো না, কিছু জানো না, বিয়ে করে নিলে? ভালোবাসলো তো, ওই জন্য আমি সত্যি? বিয়ে করে নিলাম মন্দিরে যায়। তোমাকে সামলানো আমার পক্ষে তোমাকে নিয়ে আর পারলাম না। অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মালার দাম, এই আয়নার দাম কত? 100 টাকা। 100। সখী পয়সা দাও। আয়না নেবে? আয়না নেবে? হ্যাঁ এটা পছন্দ হয়েছে? অবশ্যই। সত্যি বলছো? হ্যাঁ বাহ, কিন্তু একটি কথা বলি। বলো। বলবো? হ্যাঁ এই আয়নাটার যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই আয়নাটা তুমি নাও, কিন্তু তোমার কোনো পয়সা লাগবে না। তাই নাকি? হ্যাঁ তুমি পয়সা দিবে? হ্যাঁ গো। আজ কেমন করে দেবে? কেমন করে দেবো? আয়না লহ লহ সুন্দর বালি আমি দেব করি। হ্যাঁ গো। এই আয়নাটা তুমি নাও। তাই? তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি গো, আয়না লাহ লাহ সুন্দর বালি আমি দেব করি। যার ধারো ধারো চন্দ্রমালা তারে দাও না গিয়া। তাই বোধ হয়। আর যার ধারো ধারো গোনা তারে দাও না গিয়া। পছন্দ হয় না? আর আমার কাছে আছে করি আমার কাছে আছে করি নেব কি না গিয়া গো। যার ধারো ধারো গোনা তারে দাও না গিয়া। তাই বুঝি, তাই বুঝি। তোমার দেওয়া আয়না না গো। আচ্ছা আচ্ছা, নেভি বোধ হয়। তোমার দেওয়া আয়না না গো ভাঙিয়া ফে না গো না। দিব গো। যার ধারো ধারো গো না তারে দাও না গিয়া। নেবে না, নেবে না। একি সখী,
আজ যেন পূর্ব আকাশে মেঘ করেছে, হয়তো এখন এই বৃষ্টি আসতে পারবে। সখী পালাও, আরে শোয়ে শোয়ে গো কন্যা আমার ছত্র তলে, আকাশ হইতে বৃষ্টি নামবে গো কন্যা সারি যাবে ভিজে গো, আকাশ হইতে বৃষ্টি নামবে গো। আমি যাব না না গো তোমার ছত্র তলে, আকাশ থেকে বড় বৃষ্টি গো, ও না গো বৃষ্টির জলে সারে, আকাশ থেকে বড় বৃষ্টি গো। কি বলছো গো? যেও না, আমি যাব না না গো তোমার ছত্র তলে, আকাশ থেকে বড় বৃষ্টি গো, ও না গো বৃষ্টির জলে সারে, আকাশ থেকে বড় বৃষ্টি গো। ওগো যেও না, ওগো যেও না গো, যেও না। তোমার ছাত্র তলে আমি যাব না, আকাশ থেকে পড়ুক বৃষ্টি, বিযুগ জলের সামনে, তবু তোমার ছাত্র তলে আমরা যাব না। সখী পালাও সখী, এই মুহূর্তে ঝড় আসতে পারে। যেও না গো, যেও না, ঝড় যেও না, ওই না যেও না দূরে তে একলা মন রেখে, না যেও না দূরে তে একলা মন রেখে। তোমায় ছাড়া মন যে আমার কেমন কমন করে, দক্ষিণের এই হাওয়াতে যে মন যে উঠে কেঁপে, একলা মন রেখে, না যেও না দূরেতে একলা মন রেখে। বন্ধু চলে যাই, চলে যাই, চলে যাই, আমি চলে গেলাম, কিন্তু যাবার পূর্বে বন্ধু তোমায় একটি কথা বলে যাই। উজানি আর চম্পকের মাঝে এই মধুকরের বাজারে হ্যাঁ যে কন্যাকে নিজ নয়ন আমি করিলাম দর্শন, হ্যাঁ ওই কন্যাকে দেখে আমার পছন্দ হয়েছে বন্ধু। তাই জীবনে যদি কোনোদিন বিবাহ করতে হয়, এই ভূমিতে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম, বিবাহ করব শুধুমাত্র ওই কন্যাকেই, ওই কন্যাকেই, ওই কন্যাকেই। ঠিক আছে বন্ধু। এই, কোথায় পালিয়ে যাচ্ছ? আমি আবার কোথায় যাব? আমি চলে যাচ্ছি আমার ঘরে। কেন? কেন আবার? এগুলার দাম দিয়ে যাও। এগুলা দাম দেবো মানে? যখনই